নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন, সাহাবায়ে কেরাম নবীর কাছে আসলেন, পয়গম্বর আমরা গরিব মানুষ, বড় লোকরা বিভিন্ন পর্যায়ে আমলের দিক থেকে আমাদের থেকে আগায় আগায় যায়। বড় লোকরা বড় বড় অঙ্কের টাকা দান করে, কিন্তু আমরা গরিবরা এই টাকা দান করতে পারি না। বড় লোক যেই সাহাবীরা আছে তারা তো অনেক টাকা দান করে, অনেক কিছু দান করে, কিন্তু আমরা পারি না। আমরা গরিব মানুষ। ও পয়গম্বর, এমন একটা আমলের কথা আমাদেরকে বলে দেন যে আমলটা করলে বড় লোকরা যেই পরিমাণ সওয়াব পেতেছে আমরা ওই পরিমাণ সওয়াব অর্জন করব, আমাদেরকে বলে দেন। নবী ডাক দিয়ে বলো, আমার গরিব সাহাবায়ে কেরাম, বড় লোকরা টাকা দান করে যেই পরিমাণ সওয়াব অর্জন করবে এমন একটা আমলের কথা আমি বলে যাব, ওই আমলটা যদি নিয়মিত করতে পারো, বড় লোকরা 1 কোটি টাকা দান করে যেই সওয়াব অর্জন করবে, তুমি এই আমলটা করলে তাদের সম পরিমাণ সওয়াব তোমরা অর্জন করতে পারবে। নবী ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম শুনো, ওই নেক আমল হলো 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। কথা বলার আগে ফরজ নামাজের পর এই আমলটা করতে থাকবে। বড় লোকরা টাকা দান করে যেই সওয়াব অর্জন করে, তোমরা এই আমল করে তাদের সম পরিমাণ সওয়াব অর্জন করতে পারবে। আমলটা আবার শুনে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। নামাজের পরে দেখা যায় অনেক মানুষ কোনো কাজ থাকে না, এমনি উঠে উঠে চলে যায়। নবী বলে, একটু যদি এই আমলটা করতে পারো, এই আমলের বিনিময় আল্লাহ বড় লোকদের সওয়াবের মতো তোমাদেরকেও সওয়াব দান করবেন। রাসূলের পরামর্শ অনুযায়ী গরিব সাহাবায়ে কেরাম এই আমল শুরু করেছে। হঠাৎ একদিন নবীর সাথে ওই গরিব সাহাবীদের দেখা হয়ে গেল। নবী ডাক দিয়ে বলে, ও গরিব সাহাবীরা শুনো, আমি যেই নেক আমলের কথা বলছিলাম ওটা কি তোমরা পালন করছো? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, পয়গম্বর আমরা আমল তো শুরু করেছি, তবে সমস্যা আর একটা বাড়ছে। বলে কোনটা? বলে আমরা যখন নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ি, 33 বার আলহামদুলিল্লাহ পড়ি, 34 বার আল্লাহু আকবারের আমল শুরু করি, বড় লোকরা আমাদের দেখা দেখি আমল তারাও করা শুরু করেছে, এখন তো বিপদ বাড়ছে। নবী ডাক দিয়ে বলে, বিপদের কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বেশি আমলের তৌফিক দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে অধিক নেক আমলের তৌফিক দান করবে, সে এটা করার সুযোগ পেয়ে যাবে, মাহরুম হবে না। এই ঘটনার থেকে কি